যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তারপর জনাবে রসুল সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ইকরাম, কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা ইউসুফ থেকে 111 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, যে আমি তোমাদের কাছে বিভিন্ন গল্প কিংবা কিসসা তুলে ধরেছি। ইবরাতুল লিউলিল আলবাব, যারা জ্ঞান অন্বেষণ পছন্দ করে, যারা উদাহরণ তুলে ধরা পছন্দ করে, যারা সত্য পথে থাকতে চায়, শিক্ষা গ্রহণ এবং উপদেশ নিতে পছন্দ করে, এখানে তাদের জন্য শিক্ষা রয়েছে। তো আজকের আলোচনায় আমরা একটা কোরআন থেকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনা করব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের মধ্যে বিস্তৃতভাবে আলোচনা করেছেন। 16 পারা একটা সূরা আছে, সূরাতুল কাহাফ। কাহাফ মানে হচ্ছে গুহা। পর্বতের ভিতরে কিংবা পাহাড়ের ভিতরে যে গুহা থাকে সেটাকে কাহাফ বলা হয়। পবিত্র কোরআনে 6236টা কিংবা মতান্তরে 6666টা যে আয়াত আছে, এই আয়াতগুলোকে গবেষণার প্রয়োজনে, আলোচনার প্রয়োজনে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রসিদ্ধ ভাগ হচ্ছে যে কোরআনের আয়াতগুলো 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আকীদা, অর্থাৎ যে আয়াতগুলো তাওহীদের কথা বলে সেগুলো। 2 নম্বর হচ্ছে আহকাম বা বিধিবিধান। আর 3 নম্বর হচ্ছে কিসসা, ইতিহাস কিংবা তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আগের যারা জাতি ছিল, আগের যেসব নবী ছিলেন, তাদের জীবনের, তাদের নবুয়তের মধ্যে তাদের মুজিজার ভিতরে ঘটে যাওয়া কিছু কাহিনীকে আমাদের ভিতরে তুলে ধরছেন, আমাদের সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য এবং আমাদের পথ নির্দেশনা নেওয়ার জন্য। তো আকীদাকে বুঝতে গেলে, আহকামগুলোকে জীবনে প্রতিষ্ঠিত করতে গেলে এই ঘটনাগুলো আমাদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। এই গল্পগুলো থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি? এই গল্পগুলো থেকে হৃদয়ের রোগ দূর হয়, শয়তানের ওয়াসওয়াসা দূর হয়, হৃদয়ের বিভিন্ন জিজ্ঞাসা সেগুলোর একটা চূড়ান্ত উত্তর মেলে। যেমন আপনারা কি ইব্রাহিম আলাইহিস সালামের এবং পাখির ঘটনা শুনছেন? আচ্ছা, এরপর হচ্ছে উযাইর আলাইহিস সালামের ভ্রমণের কথা। এই যে তারা ভ্রমণ করছেন, যেমন উযাইর আলাইহিস সালাম তিনি ভ্রমণে গেলেন, দেখেন ভগ্নার্থ দালান, যে আল্লাহ আবার এগুলোকে কিভাবে পুনরায় সৃষ্টি করবেন, এরকম একটা ঘটনা আছে। তো তাকে, তার রূহকে যখন ঘটনাটা দেখানো হলো যে কিভাবে জীবিত করা হবে, তখন তার হৃদয়ের জিজ্ঞাসাটা মিটে গেল। তাহলে আরও কিছু এগুলোর ফজিলত আছে, যেমন বাস্তব উপকরণ জীবনকে সহজ করে তোলে। আমাদের জীবন চলতে গিয়ে বিশেষ কিছু জিজ্ঞাসা চলে আসে, বিশেষ কিছু ঘটনা আসে যেগুলোতে আমরা সমাধান খুঁজে পাই না, তখন এই ঘটনাগুলো থেকে আমরা আমাদের সমাধান খুঁজে পাই। এরপর হচ্ছে পবিত্র কোরআন যে অলৌকিক, এটা যে একটা মুজিজা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যারা নবী ছিলেন, রাসূল ছিলেন, তাদের মুজিজা প্রকাশের মাধ্যমে এটা প্রকাশ পায় যে কোরআন একটা মুজিজা, এটা মানুষের লেখা নয়। এরপর হচ্ছে যে নবী কিংবা রাসূল কিংবা মানুষ গায়েব জানে না, এই ঘটনাগুলো তার প্রমাণ। সেই কোন যুগে ঘটে গেছে আদম আলাইহিস সালামের হাবিল এবং কাবিলের ঘটনা, উযাইর আলাইহিস সালামের ঘটনা, ফিরআউনের ঘটনা, মূসার ঘটনা, এগুলো এই মধ্যযুগের একজন মানুষের, যিনি লেখাপড়া জানেন না, তার পক্ষে কিভাবে জানা সম্ভব? এবং যেগুলো তাওরাত এবং ইনজিলে বিকৃত হয়ে গেছে, সেই ঘটনাগুলো তাওরাত ইনজিল ছাড়াই সুন্দরভাবে সত্য কাহিনীটা লিখে তুলে ধরা হয়েছে কোরআনের ভিতরে। তো এগুলো যে রাসূলুল্লাহ সাল্লামের নিজের লেখা নয়, কোরআন যে স্পষ্ট, কোরআন যে মুজিজা, এটা তো প্রমাণ। এবং মানুষ যে গায়েব জানে না, এগুলো হচ্ছে ঘটনাগুলো তার প্রমাণ। এরপর হচ্ছে যে অন্যান্য কিতাবগুলো বিকৃত হয়ে গেছে,
যেমন বর্তমান যখন ইতিহাস এবং ব্যাকরণ নিয়ে গবেষণা করা হয়, দেখা যায় যে তাওরাত এবং ইনজিলে অনেক ভুল, সেখানে কোরআন স্পষ্ট সত্য বার্তাটা দেয়। তার মানে আগের কিতাবগুলো বিকৃত হয়ে গেছে এই মুজিজাগুলো, এই গল্পের মাধ্যমে সেটাও জানা যায়। এরপর হচ্ছে যে ইসলাম যে সর্বশেষ জীবন ব্যবস্থা, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো যে আগের রহিত হয়ে গেছে এবং বিকৃত হয়ে গেছে, সেখান থেকে কোরআন যে সত্যটা তুলে ধরতেছে, এইটাই যে আসল সত্য, এই মুজিজাগুলোর মাধ্যমে, এই ঘটনাগুলোর মাধ্যমে সেটাও প্রকাশ পায়। এরপর হচ্ছে যে আমরা যখন হুকুম আহকামগুলো মানি, আমাদের ভিতরে যখন বিভিন্ন শয়তানের ওয়াসওয়াসা আসে, তখন এই গল্পগুলো আমাদের মনের খোরাক যোগায়। মানুষের কিছু বিনোদনের দরকার আছে। যখন আমরা কোরআন পড়তে পড়তে হুকুম আহকাম, এই বিধিবিধানগুলোর কথা শুনে থাকি, আমল করে থাকি, তখন আমাদের এই আমলগুলোকে এই কোরআনে বর্ণিত ঘটনাগুলো আমাদের বুঝকে সহায়তা করে। এরপর হচ্ছে কোরআনে যেসব বর্ণনা দেওয়া আছে, যেসব ঘটনা উল্লেখ করা আছে, সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন গাল গল্প, লোক কাহিনী প্রচলিত আছে। তো যখন এই মিথ্যা গল্পগুলো সমাজে প্রচলিত, ঠিক এই সময়ে কোরআন আমাদেরকে যেটা বলছে, ঠিক সেটাই যখন আমরা মেনে চলার বা উদ্ঘাটন করার চেষ্টা করি, তখন আমরা সত্য কাহিনীটা খুঁজে পাই। এরপর হচ্ছে যে কোরআন কেন্দ্রিক বিভিন্ন যে গল্প কথাগুলো প্রচলিত আছে, লোককথা কিংবা কিংবদন্তি প্রচলিত আছে, এই সমস্ত মৃত্যুকদের কাছ থেকে এই সত্য ঘটনাগুলো আমাদেরকে রক্ষা করে। এরপর আমলের প্রতি আগ্রহ সৃষ্টি করে, এবং সাবেক নবী এবং রাসূল যারা ছিলেন, তারাও যা আমাদের নবী, এটা আমরা এই গল্পগুলো থেকে শিক্ষা পাই। এরপর হচ্ছে এই ঘটনাগুলো আমাদেরকে আমাদের অন্তরে আশা এবং ভয় জাগায়, যার ফলে আমরা ইবাদতের প্রতি মনোযোগী হই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই ঘটনাগুলো থেকে শিক্ষণীয় যে বিষয়, এগুলো এভাবে বলছেন। যেমন এটা আছে সূরা হুদের 120 নম্বর আয়াতে, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল, আমি তোমাদেরকে বা তোমাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আমি পূর্বের নবীদের ঘটনা তোমার কাছে বর্ণনা করছি। মিন আম্বাইর রাসূল, রসুলদের সম্পর্কে তোমাকে খবর দিছি, জানাইছি। মা নুসাব্বিতু বিহি ফুআদাক, যাতে আপনার অন্তরের ঈমান দৃঢ় হয়। তার মানে এই ঘটনাগুলো আমাদের অন্তরের ঈমানকেও দৃঢ় করতে পারে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানকে দৃঢ় করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনাগুলো বলছেন। অপর আয়াত আমি কিছুক্ষণ পূর্বে আপনার সামনে তেলাওয়াত করছি। অন্য এক আয়াতে আসছে, মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, যে পূর্ববর্তী নবীরাও যে তাওহীদের প্রচারক ছিলেন, যে দ্বীনের প্রচারক ছিলেন, তারাও যে সত্যের প্রচারক ছিলেন, এবং এগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পাঠাইছেন এনাদেরকে, এটা প্রকাশ করার জন্যই তিনি পূর্ববর্তী যে ঘটনা আমাদের কাছে বলছেন। এরপর সূরা কাহফের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, হে নবী, আমি আপনাকে বিভিন্ন ঘটনা শুনিয়েছি, সেগুলো সত্যতা সহ বর্ণনা করেছে আপনার কাছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, এটা সহিহ বুখারী 3461 নম্বর হাদিসে আসছে, হাদাসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, যে তোমরা বনি ইসরাইলের ঘটনাগুলো বর্ণনা করতে পারো সনদ সহ, বিতর্কিত কোনো কাহিনী বর্ণনা করা যাবে না। তো পবিত্র কোরআনে অনেকগুলো ঘটনা আছে যেগুলো আমাদের শিক্ষণীয়। এই ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা আসছে আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনা, যেটা আমরা জানি, যেটা জান্নাতে থাকতেই সংঘটিত হয়েছিল। এই ঘটনাটা আসছে সূরা বাকারার 34 থেকে 36 নম্বর আয়াতে। এরপর নূহ আলাইহিস সালাম এবং তার উম্মতের ঘটনা, নূহ আলাইহিস সালামের এই বিশাল জিন্দেগির দাওয়াত, তিনি তাদেরকে কিভাবে দাওয়াত দিচ্ছেন, এই পুরো ঘটনাটা সূরা নূহের মধ্যে আসছে। 28 পারা একটা সূরা আছে সূরা নূহ, সেই সূরার মধ্যে নূহ আলাইহিস সালামের ঘটনা আসছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসছে সূরা আনামের 74 থেকে 83 আয়াতের ভিতরে। এরপর ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আসছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে পবিত্র কোরআনে যেসব ঘটনা বর্ণনা করা হয়েছে, তার মধ্যে বলা হয়েছে আহসানুল কাসাস, মানে সবচেয়ে সর্বোত্তম ঘটনা। যত ঘটনা আসছে কোরআনে, তার মধ্যে সবচেয়ে সুন্দর ঘটনা বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে। সূরা ইউসুফে পুরাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আলোচনা করা হয়েছে। এরপর মুসা এবং ফিরআউনের ঘটনা, এটা সূরা কসাসের 3 থেকে 42তম আয়াতে আসছে। এরপর হচ্ছে কারুনের ঘটনা, সেই বাদশার
যার উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ ছিল, যার চাবিগুলো উটের পিঠে উবানো লাগতো, এত সম্পদ তাকে দেওয়া হয়েছিল। সেই কারুনের ঘটনা আসছে সূরা কাসাসের ৭৬ থেকে ৮২ নম্বর আয়াতে। এরপর আজকে আমরা যে সূরার বিশেষ ঘটনা আলোচনা করতে যাচ্ছি, সূরাতুল কাহাফ, যে ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নাম রাখা হয়েছে কাহাফ, সেই ঘটনা হচ্ছে আসহাবুল কাহাফ, মানে গুহার অধিবাসীদের ঘটনা। এই গুহার অধিবাসীদের ঘটনা আসছে সূরা কাহাফের ৯ নম্বর আয়াত থেকে ২৬ নম্বর আয়াত পর্যন্ত। এরপর এই সূরা কাহাফে আরেকটা ঘটনা আছে যুলকারনাইন, সেই মহান সম্রাট সম্পর্কে, যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন। তার ঘটনা আসছে সূরা কাহাফের ৮৩ থেকে ৯৮ নম্বর আয়াতে। এরপর মুসা এবং খিজিরের ঘটনা, যেটা আমরা আজকে আলোচনা করব, সেটা আসছে সূরা কাহাফের ৬০ থেকে ৮২ নম্বর আয়াতে। এরপর সাবা জাতির ঘটনা, অত্যন্ত সুন্দর একটা ঘটনা, যেটা সূরা সাবার ১৫ থেকে ১৯ নম্বর আয়াতে আসছে। এরপর ইউনুস আলাইহিস সালামের ঘটনা সূরা ইউনুসের মধ্যে আসছে। এরপর দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, এগুলো সূরা কাসাস, সূরা আম্বিয়া, সূরা শুআরা, বিভিন্ন সূরার ভিতরে এই আয়াতগুলো আসছে। এরপর দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের সেই বিচারের ঘটনা কিংবা বাইতুল মুকাদ্দাস নির্মাণের ঘটনা। এরপর হচ্ছে ২ বাগানের মালিকের ঘটনা, এটাও সূরা কাহাফের মধ্যেই আসছে। এরপর হচ্ছে লুকমান আলাইহিস সালামের ঘটনা, সূরা লুকমানের ভিতরে আসছে। এরপর হচ্ছে গর্তওয়ালাদের ঘটনা, যাদেরকে আগুনের গর্তে পুড়ে মারা হয়েছিল, সূরা বুরুজের মধ্যে আসছে। এরপর আসছে আবরাহা এবং হাতির কাহিনী, সূরা ফিলের ভিতরে আসছে, যেটা আমরা সবাই জানি। এরপর হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত এবং যে গরু কোরবানির ঘটনা, যার নামে সূরা বাকারার নামকরণ করা হয়েছে, বাকারাতুন মানে গাভী। এরপর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং পাখির ঘটনা। এরপর হচ্ছে ওযাইর আলাইহিস সালাম এবং তার ভ্রমণের ঘটনা। এভাবে কোরআনে বিভিন্ন ঘটনা আসছে। তো কোরআনের ঘটনাগুলো এগুলো অতীতের ঘটনা। ঠিক কোরআনে এবং সহিহ হাদিসে যতটুকু আসছে অতটুকুই আমাদের বিশ্বাস করতে হবে, অতটুকুই সেখান থেকে আমাদের মাওয়াইযা নিতে হবে, উদাহরণ নিতে হবে, উপদেশ নিতে হবে। এখন আমাদের সমাজে যে ভুল কাহিনী, গল্প কিংবা লোককথাগুলো পাওয়া যায়, যে অমুক নবী অমুক করছে, মুসা আলাইহিস সালাম এটা করছেন, হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন, যেগুলো আসলে কোরআন এবং হাদিসে কোথাও আসে নাই, এগুলো তারা নিজেরা বানিয়ে বানিয়ে বলে। তো যারা গল্প বানায় কোরআন এবং হাদিসের বাহির থেকে, তাদেরকে বলা হয় কাসাস। কিসসা মানে হচ্ছে গল্প। যারা এরকম গল্প বানিয়ে বানিয়ে বলে তাদেরকে বলা হয় কাসাস। যারা গল্প বানায় তাদের সম্পর্কে আমাদের যারা সাহাবী ছিলেন, যারা সালাফ ছিলেন, তারা বিভিন্ন মূলনীতি বর্ণনা করছেন, যে যারা গল্প বানিয়ে বানিয়ে বলে তাদের পরিস্থিতি আসলে কি, তাদের কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে কি না, তাদের আসলে ইলমের পরিধি কতটুকু, এই বিষয়ে সালাফগণ বর্ণনা করছেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, সুনান দারমিতে একটা হাদিস আসছে, তিনি বলছেন কুল্লু মা কাসাহুল্লাহু ফিল কোরআন হাক্কুন ফিহিল ইযা ওয়াল ইতিবার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেসব বর্ণনা বলেছেন সেগুলোর মধ্যে উপদেশ আছে এবং শিক্ষণীয় বিষয় আছে। এরপর শরহে মুসলিমের ব্যাখ্যায় ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন ইয়াজুজুত তাহাদ্দুসু বিআখবারি বনি ইসরাঈল, বনি ইসরাইলের যেসব ঘটনা সনদে বর্ণিত আছে সেগুলো বর্ণনা করা যাইতে পারে লিল ইতিবার ওয়াল ইযা, উপদেশ নেওয়ার জন্য, মা লাম ইয়াকুন ফিহি বাতিলান আও ইখালিফু শারআনা, এগুলো বর্ণনা করা শরীয়তের খেলাফ নয়। আবার জামিউল বায়ানে ইবনে আব্দুল বার তিনি একটা কথা বলছেন এখানে, লা ইয়াখুদুল ইলমা মিনাল কাসাস, যে এই যারা কাসাস, যারা ঘটনা বানিয়ে বানিয়ে বলে, গল্প বানিয়ে বানিয়ে বলে, তাদের কাছ থেকে কোনো ইলম নেওয়া যাবে না। কারণ আপনি যখন মিডিয়ার বক্তাদের ওয়াজ শুনবেন, তাদের 99% বক্তা মিথ্যা কথা বলে। এমন কোনো ঘটনা বলবে যেটা ইসরায়েলি বর্ণনাতেও নাই, এমন ঘটনা বলবে যেটা কোরআন হাদিসে কোথাও নাই। তো তাদের কাছ থেকে ইলম নিতে আমাদের নিষিদ্ধ করা হয়েছে। এরপর বলা হয়েছে আসহাবুল কাসাসি ইয়াজলিসু আলা রিয়াই ওয়াল বিদআহ, যে যারা এই গল্প বানিয়ে বানিয়ে বলে তারা লোক দেখানো ইবাদত করে, ওয়াল বিদআহ, এবং তারা বিদআত করে। এরপর বলা হয়েছে লাম ইয়াকুল কাসাস ফি শাইইন মিনাল ইলম ইননামা হুম কওমুন ইউকাযিবুন, যে তোমরা এই কিসসাকারদের কাছ থেকে কোনো জ্ঞান নিবে না। কেন? ইন্নাহুম কওমুন ইউকাযিবুন, তারা হচ্ছে মিথ্যাবাদী সম্প্রদায়। এই বিষয়ে আরো বলা হয়েছে
আল কাসসু ইয়াবকিন নাস ওয়ালা ইয়ানকাস ওয়ালা ইয়াতাজ, বলা হয়েছে যে এই যারা কিচ্ছাকারী, আল কাসসু ইয়াবকিন নাস, তারা মানুষকে কান্না করায়, এমন ওয়াজ করে যে মানুষ কান্না করে ফেলে, কিন্তু ওয়ালা ইয়াতাজ, তারা নিজেরা সেখান থেকে কোনো জ্ঞান নেয় না। হুজুরেরা আসে, ওয়াজ করে রাত 12টা-1টা পর্যন্ত, এমন কথা বলে লোকেরা কান্না করে, এমন কথা বলে লোকেরা লাফি সামরিয়ানার উপরে ওঠে। তো এই যে গল্পগুলো মানুষকে বলে, তাদেরকে হাসির খোরাক দেওয়া হয় কিংবা কান্না করা হয়, এখান থেকে আসলে যারা ওয়াজ করে তারা কোনো জ্ঞান নেয় না। এগুলো আমাদের সালাফরাই বলে গেছেন। তারপর বলা হয়েছে, এটা ইমাম শাফি বলছেন যে আমি এমন কিস্সাকারকে দেখি নাই যারা সত্য কথা বলে, এবং এই কিস্সাকারেরা কি করে যে তারা মিথ্যা বলার ক্ষেত্রে এতটা পারদর্শী, অন্য কাউকে আমি এতটা পারদর্শী দেখি নাই। তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন। আবার বলা হয়েছে যে ক্বালা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন আ'লামু ফিল কিসাসি সাদিকান, যে আমি এমন কোন গল্পকার দেখি নাই যিনি সত্যবাদী। এজন্যই আমাদের সালাফগণ বলছেন যে মানুষের ভিতরে সত্য গল্পকারদের খুব অভাব, সত্য গল্পকারের প্রয়োজন। তো সেই উদ্দেশ্যেই আমরা আজকে একটা গল্প আলোচনা করতে যাচ্ছি, যেটা সূরা কাহফের ভিতরে আসছে 60 থেকে 82 নম্বর আয়াতে। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা বলছেন। সেই গল্পের ভিতরে আমরা ঢুকতে যাচ্ছি। তো এই সূরা কাহফ নাজিলের একটা কারণ আছে, শানে নুজুল আছে, সেটা আমাদের আগে বুঝতে হবে। সূরা কাহফ নাজিল হয়েছে মক্কায়। দেখেন ছোট ছোট সূরাগুলো সাধারণত মক্কায় নাজিল হয়, বড় সূরাগুলো মদিনায় নাজিল হয়, এটা একটা সূরার বৈশিষ্ট্য। কিন্তু সূরা কাহফ বিশাল বড় একটা সূরা, 110টা আয়াত। এই এত বড় সূরা মক্কায় নাজিল হইল কিভাবে? তো এই ঘটনাটা এরকম যে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তিনি আসলেই নবী কিনা পরীক্ষা করার জন্য মদিনার যারা আহলে কিতাব, মানে ইহুদি যারা, তাদের কাছে গেছে। কারণ ইহুদিদের কাছে আগের কিতাব আছে, তাওরাত আছে, তাদের কাছে গেছে। তারা মক্কা থেকে দুজন লোককে পাঠাইছে, নাজার ইবনে হারিস এবং উকবা ইবনে মুতাইম, এই দুজন লোককে পাঠাইছে, তোমরা মদিনায় যাবা, গিয়ে আহলে কিতাব যাদের কাছে আগের কিতাবগুলো ছিল তাদেরকে বলবা যে মুহাম্মদকে কিভাবে পরীক্ষা করা যায়, সে আসলে নবী কিনা। সে যা বলে যে আমি নবী, তো আগের ঘটনাটা সে জানবে যদি আল্লাহর কাছ থেকে তার কাছে ওহী আসে। তো তারা গেল আহলে কিতাবদের কাছে, যাদের কাছে কিতাবের জ্ঞান আছে। তারা বললেন যে আমরা মুহাম্মদকে কিভাবে পরীক্ষা করতে পারি। তখন আহলে কিতাবদের আলেমরা তাদেরকে বলল যে আপনারা 3টে বিষয়ে মুহাম্মদকে জিজ্ঞাসা করবেন। তাদের মধ্যে একটা বিষয় হচ্ছে গুহাবাসী যুবকদের ঘটনা। ওই সকল যুবক যারা নিজের দিনকে হেফাজত করার জন্য গুহায় আশ্রয় নিয়েছিলেন, তারা আসলে কোন সময় ছিলেন, কোন বাদশার সময়, তারা কত বছর জীবিত ছিলেন, বিস্তারিত শুনবা। এরপর আরেকটা ঘটনা, মহান রাজার ঘটনা, যুলকারনাইন। সেই রাজা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে বেড়েছিলেন এবং আল্লাহর দ্বীন প্রচার করছিলেন, তার সম্পর্কে তোমরা তার কাছে খবর নিবা। এরপর হচ্ছে 3 নাম্বার ঘটনা হচ্ছে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে যে রূহ আসলে কি জিনিস। 3টের কথা বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? তিনি বললেন যে আগামীকাল তোমাদেরকে জবাব দেব। তিনি ইনশাআল্লাহ বলেন নাই। তো যেই ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিতে চাইতেন। 15 দিন পর্যন্ত আর ওহী আসলো না। তখন তারা টিটকেটি মারা শুরু করলো যে মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, কোনো ঘটনা আসে না, মানে মুহাম্মদ মিথ্যাবাদী। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনের মধ্যে এভাবে বলছেন, সূরা কাহফের ভিতরে আসছে 23-24 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন, তুমি কোনো কিছু বলবে না, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি এটা আগামীকাল করব, এটা কখনো বলবে না। বলবে ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ সহ বলবে, যদি আল্লাহ চান, এভাবেই বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরা কাহফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন। এরপর 15 দিন পর ওহী আসলো এবং কাফেররা যেসব প্রশ্ন নিয়ে আসছিল তিনি সকল প্রশ্নের জবাব দিলেন। এই হচ্ছে সূরা কাহফ নাজিলের ঘটনা। তো এই সূরা কাহফের কিছু ফজিলত আছে, সেটা বলি। ঘটনা লম্বা। এই ঘটনা সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ প্রায় 150টার মতো মূলনীতি এই গল্প থেকেই বের করছেন। চিন্তা করেন, 60 থেকে 82, 22টা আয়াত। এই 22টা আয়াত থেকে প্রায় 150টা শিক্ষণীয় উসুল
ওলামায়ে কেরামগণ বের করে নিয়ে আসছেন। আমরা আজকে শুধু গল্পটা শুনবো, বাকি আলোচনা হয়তো ইনশাল্লাহ সামনে আলোচনা করা যাবে। তো ফজিলতটা আগে বলি। তো একদিন এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি তার পশু বেঁধে তার বাড়িতে কিংবা মরুভূমির কোনো স্থানে সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন। এ সময় তিনি দেখলেন যে তার পশুটা লাফালাফি করতে ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে পালিয়ে যাচ্ছে। তিনি দেখলেন তার মাথার উপরে একটা ছায়া আসছে, মেঘের ছায়া। এই ঘটনা দেখার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই ঘটনা দেখছি। তো তিনি বললেন, এটা হচ্ছে সাকিনা, প্রশান্তি, যেটা সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য আসমান থেকে আল্লাহ তোমার জন্য পাঠাইছেন। আর এটার ভয়েই সেই পশু লাফালাফি করতেছে। এরপর এই ঘটনা আসছে সহিহ বুখারীর 5011 নম্বর হাদিসে। এরপর রিয়াদুস সালিহিনের 1028 নম্বর হাদিসে আসছে যে কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তার মানে সূরা কাহাফ আসলেই খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের মুখস্থ করা দরকার, যেহেতু আমরা শেষ যুগে আসছি। প্রথম 10 আয়াত, অন্য একটা হাদিসে আসছে শেষ 10 আয়াত, তবে ওই হাদিসটা দুর্বল প্রকৃতির। এই জন্য প্রথম 10 আয়াত তো এটা নিতেই হবে, মুখস্থ করতেই হবে। পুরো সূরাটাই আমাদের মুখস্থ করা দরকার। কেন মুখস্থ করা দরকার? যে এই সূরায় এমন এমন কিছু ঘটনা আছে যেটা আমাদের বস্তুবাদী পৃথিবীতে আমাদেরকে চলার পাথেও দিতে পারে। এই জন্যই পুরো সূরাটা মুখস্থ করা দরকার এবং সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো শিক্ষা নেওয়া দরকার। এরপর হচ্ছে এটা মিশকাতুল মাসাবি আসছে 2175 নম্বর হাদিসে যে কেউ যদি সূরা কাহাফ এই জুমায় তেলাওয়াত করে, তাহলে সামনের জুম্মা আসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার চেহারায় নূর দেবেন, সেই নূর চমকাতে থাকবে। এটা হচ্ছে ফজিলত। এজন্যই এগুলো আসলে আমলে নেওয়া দরকার। আপনারা যারা মানে আগেই মসজিদে চলে আসেন শুক্রবারের দিন, জুমার দিনে, তাদের মসজিদে কোরআন আছে, এটা নিয়ে সূরা কাহাফে তেলাওয়াত করা দরকার। কিংবা বাসায় সময় করে 1 ঘন্টা আধা ঘন্টা সময় করে তেলাওয়াত করা দরকার। আমরা আমাদের মাদ্রাসায় শিক্ষার্থীদের সুবিধার জন্য, সহায়তার জন্য যারা ভালো কোরআন তেলাওয়াত করতে পারতো, তারা আমরা 11টার দিকেই মসজিদে চলে যাইতাম। একজন সামনে দাঁড়াইতো, সে কোরআন তেলাওয়াত করতো, আর যারা কোরআন ধরতে পারে সবাই কোরআন মেলাইতো সূরা কাহাফ। এভাবে শুনতে শুনতে মানে সূরা কাহাফ আর কাউকে মুখস্থ করা লাগে না, শুনতে শুনতেই মুখস্থ হয়ে গেছে। এই অপরচুনিটিগুলো তৈরি করা দরকার। এভাবে আমল করলে এগুলো আমাদের কাজে আসে। তো এই যে বিষয়গুলো, এইটা হচ্ছে সূরা কাহাফের ফজিলত। এখন আমরা ঘটনার দিকে যাব। ঘটনাটা কোরআনে কোনো ঘটনা আসলে শুরু থেকে শুরু হয় না, কোনো হাদিস থেকে, কোনো ঘটনা থেকে সেই ঘটনাটা শুরু হয়, তারপর কোরআন থেকে সেটা ব্যাখ্যা দেওয়া হয়। তো এই হাদিসটা আসছে সহিহ বুখারীর একটা হাদিসে। ঘটনাটা এরকম, মুসা আলাইহিস সালাম একদিন তার উম্মতের সামনে ভাষণ দিচ্ছেন। এমন ভাষণ দিলেন যে লোকদের অন্তর ভয়ে ভীত হয়ে গেল, সবাই কান্না করা শুরু করলো। খুব গুরুত্বপূর্ণ ভাষণ। তখন লোকেরা চিন্তা করলো এই মুসার মতো জ্ঞানী মনে হয় আর কেউ নাই। মানে এমন ভাষণ দিয়েছেন, মানুষ মনে করা শুরু করছে যে নিশ্চয়ই তিনি সবচেয়ে জ্ঞানী, নাহলে এত সুন্দর ভাষণ কেমনে দেন, আমাদের ভিতরে তার ভাষণ আসর কেমনে করে এত সুন্দরভাবে। তখন তাকে একজন লোক জিজ্ঞেস করলো যে হাল ফিল আরদি আহাদুন আ'লামু মিনকা, যে আপনার চেয়ে পৃথিবীতে কি এমন কোন লোক আছে যে আপনার চেয়ে জ্ঞানী? তখন মুসা আলাইহিস সালাম বললেন, না, আমার চেয়ে জ্ঞানী নাই। বুঝতে হবে কিন্তু। তো মুসা আলাইহিস সালাম নবী, একজন উলুল আজমি মিনার রাসূল, যার উপর তাওরাত কিতাব নাযিল হয়েছে, যিনি নবী, তার মানে তিনি তৎকালীন সময়ে সবচেয়ে জ্ঞানী। এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তব। কিন্তু তিনি যে বললেন নির্দ্বিধায় যে আমি সবচেয়ে জ্ঞানী, এইটা আল্লাহ পছন্দ করেন নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে জিবরিলকে পাঠিয়ে দিলেন এবং বললেন যে হে মুসা, পৃথিবীতে এমন একজন লোক আছে, এমন একজন বান্দা আছে যিনি আপনার থেকে জ্ঞানী। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আমি কি তার কাছে এই ইলম শিক্ষা করার জন্য যাইতে পারি না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দিলেন এবং বললেন যে আমি তার কাছে কিভাবে যাব। তখন তাকে বলা হইল যে আপনি একটা মাছ নেবেন, লবণাক্ত মাছ, অনেকে বলছেন ভাজা মাছ। তো আপনি একটা মাছ নেবেন, সেই মাছটা হবে চিহ্ন। আপনি চলতেই থাকবেন, চলতে চলতে 2 সমুদ্র যেখানে মিলিত হয়েছে, 2 সমুদ্র যেখানে মিলিত হয়েছে সঙ্গম স্থল, সেই সঙ্গম স্থলে আপনি সেই ব্যক্তির সাক্ষাৎ পাবেন। তো মুসা আলাইহিস সালাম রওনা দিলেন।
তিনি একজনকে সাথে নিলেন সফর সঙ্গী। সেই সফর সঙ্গীর নাম ছিল ইউশা বিন নুন আলাইহিস সালাম। তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। কারণ দেখেন, এই যে গোপন জ্ঞান তিনি মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিতে যাচ্ছেন, এবং এই গোপন জ্ঞানের সাক্ষী হচ্ছেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। তিনি যে গোপন জ্ঞানের সাক্ষী হচ্ছেন, এটা কে গোপন জ্ঞানের সাক্ষী হবে? অবশ্যই নবী হইতে হবে। তার মানে তিনি পরবর্তীতে নবী হয়েছেন, ওই সফর সঙ্গী। এরপর ইউশা বিন নুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাক্ষাতের জন্য বের হইলেন একটা মাছ নিয়ে। সেই মাছটা তত্ত্বাবধানের দায়িত্বে ছিল ইউশা বিন নুন আলাইহিস সালামের। তিনি যেহেতু সফর সঙ্গী ছিলেন, সাগরেদ ছিলেন, তো তারা চলতে থাকলেন। চলতে চলতে নৌকাতে উঠলেন কিংবা চলতে থাকলেন। চলতে চলতে দুই সমুদ্রের সঙ্গমস্থলে তারা যাচ্ছেন। তো যাওয়ার পর তারা দিন এবং রাত চলছেন, খুবই ক্লান্ত হয়ে গেছেন। তখন কোরআনে ঘটনাটা এইভাবে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু, যখন মূসা সেই যুবককে বলল, সেই যুবককে ইউশা বিন নুন আলাইহিস সালাম। তো তাফসীর গ্রন্থগুলোতে আসছে এই যুবক কে ছিলেন? ওহুয়া ইউশা বিন নুন, তিনি ছিলেন ইউশা বিন নুন। অন্যখানে আসছে যে ইউশা বিন নুন আলাইহিস সালাম তার সফর সঙ্গী ছিলেন। তারা কোথা পর্যন্ত গেছিলেন? দুই সমুদ্রের সঙ্গমস্থান পর্যন্ত একসঙ্গে গিয়েছিলেন। এরপর তারা কি করলেন? লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, তিনি তার সফর সঙ্গীকে বললেন, যতক্ষণ না দুই সমুদ্রের সঙ্গমস্থলের কাছে আমরা যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা চলতেই থাকবো। কতদিন পর্যন্ত হতে পারে? আও আমদিয়া হুকুবা, যুগ যুগ ধরে চলতে থাকবো। যদি এক যুগও লাগে, দুই যুগও লাগে, তিন যুগও লাগে, যদি বছর বছর সময় লেগে যায়, তবুও আমরা চলতে থাকবো দুই সমুদ্রের সঙ্গমস্থল না পৌঁছা পর্যন্ত। তো এই যে মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের সঙ্গমস্থল, এইটা কোথায়? এইটা আমাদের খুঁজে বের করতে হবে। যদিও সেখানে যাওয়া উদ্দেশ্য, কিন্তু এখানে বলা হয়েছে মাজমা, যেখানে জমা হয়েছে বাহরাইন, দুইটা সাগর। এখন এইটা কোন স্থান ছিলেন এটা বের করা আমাদের জন্য দরকারি কেন সেটা বলি। বলা হয় যে খিজির আলাইহিস সালাম, অনেকে বলছেন ফেরেশতা ছিল, অনেকেই বলছেন আল্লাহর ওলি ছিল। কারা? সুফিরা বলে আল্লাহর ওলি ছিল। এবং এই ওলির কাছ থেকে বর্তমান চিশতিয়া, সাবিরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া যত পীর ওলি আউলিয়া আছে, তারা নাকি ওই খিজির এখনো জীবিত আছে, তারা তার কাছ থেকে গোপন জ্ঞান নেয়, এগুলো তারা দাবি করে। এবং তারা বলে যে খিজির আসলে নদীর নিচে কোনো একটা দেশে ছিল, সে ফেরেশতা হয়ে আসছিল, তাকে গোপন জ্ঞান দেওয়া হয়েছিল, সে আসলে কোনো শরীরী মানুষ ছিল না। এটা অনেকে বলে, বলার মাধ্যমে তারা প্রমাণ দেয় যে খিজির এখনো জীবিত আছে, এবং আমরা আমাদের পীরের যে সবক সেটা আমরা খিজিরের কাছ থেকে নেই, গোপন জ্ঞান। এই দাবিগুলো ভুল, এবং এজন্যই তারা খিজিরকে কোনো নবী কিংবা সাধারণ মানুষ প্রমাণ করতে চায় না, এবং তারা বিশ্বাস করে এই জায়গাটা পৃথিবীর কোথাও ছিল না, কিন্তু আসলে এই জায়গাটা পৃথিবীতে ছিল। কেন? মুসা আলাইহিস সালামকে দুই সাগরের সঙ্গমস্থলে যাইতে বলছেন। তো সেই জায়গাটা কি ছিল? এটা তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে বাগাবি, বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে আমি তথ্যগুলো একসঙ্গে করছি। এখানে বলা হয়েছে যে এই দুই সাগরের যে সঙ্গমস্থল, এই সম্পর্কে বলা হয়েছে কলাল মুজাহিদ রাহমাহুল্লাহ বলছেন যে মাজমাআল বাহরাইনি ইনদা তানজা, মরক্কোর তানজা নামে একটা জায়গা আছে, সেই জায়গায় দুইটা সাগর আছে। সেই সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগর, দুইটা সাগর একসঙ্গে এক হয়ে গেছে। এই সাগরের সঙ্গমস্থলেই তারা খিজির আলাইহিস সালামের সাক্ষাতে গিয়েছিলেন। এটা হচ্ছে প্রথম মত। দ্বিতীয় মত, ওয়াকালা কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াহুয়া বাহরু ফারিস ও বাহরু রুম, এটা হচ্ছে ভূমধ্য সাগর এবং পারস্য উপসাগর, এই দুই সাগরের মধ্যবর্তী স্থানে সঙ্গমস্থলে তারা খিজির আলাইহিস সালামের সাক্ষাতে গিয়েছিলেন। এই দাবির পক্ষে ছিলেন ইবনে আব্বাস এবং মুজাহিদ রাদিয়াল্লাহু আনহুমা এবং মুজাহিদ রাহিমাহুল্লাহ। তো অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তারা বলছেন যে এই মতটাই শুদ্ধতার কাছাকাছি। কোন মত? যে হুয়া বাহরুন ফারিস ও বাহরু রুম, তারা সেই সঙ্গমস্থল ছিল ভূমধ্য সাগর এবং পারস্য উপসাগর, এই দুই সাগরের সঙ্গমস্থল সেই জায়গা ছিল যেখানে এই মুসা এবং ইউশা বিন নুন আলাইহিমা সালাম তারা খিজির আলাইহিস সালামের সাক্ষাতে গিয়েছিলেন। এখন এখানে যে বলা হইলো যে তারা যুগ যুগ ধরে চলবে, কত যুগ হইতে পারে এই বিষয়ে কোরআনে তাফসীর গ্রন্থগুলোতে বর্ণনা আসছে যে
এইখানে আমদিয়া হকুবা, এই যে হকুবা শব্দটা বলা হয়েছে, এই শব্দটার মানে সাধারণ অর্থ হচ্ছে সানাতুন মানে 1 বছর। এটার মানে সানাতুন মানে 1 বছর, এটা প্রথম মত। এবং এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হুয়া সামানুনা সানাত, এটা হচ্ছে 80 বছরের সমান, এই হকুবা শব্দের অর্থ। আবার একজন বলছেন মুজাহিদ রাহিমাহুল্লাহ, যার কথা আমি আগে বলে আসলাম, তিনি বলছেন সাবঈনা খরিফান, 70 খরিফের মতো রাস্তা। ইবনে আব্বাস এবং কতাদা রাদিয়াল্লাহু রাহিমাহুমুল্লাহ তারা বলছেন যে জামান, একটা যুগের কথা বলছেন, এবং অনেকেই অনেক কথা বলছেন। তবে এটা তারা চলতেই থাকতেন যতক্ষণ না তারা খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পাইছেন, লম্বা একটা সময়। এরপর কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ফালাম্মা বালাগা, তারপর তারা পৌঁছলেন কোথায়, মাজমা বাইনিহিমা, 2 সাগরের সঙ্গম স্থলে। নাসিয়া হুতাহুমা, হুত মানে হচ্ছে মাছ, সামাকুন মানে কিন্তু মাছ। তারা যখন ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, তারা যখন 2 সাগরের সঙ্গম স্থলে পৌঁছলেন, নাসিয়া হুতাহুমা, তারা তাদের মাছের কথা ভুলে গেলেন। ফাত্তাখাদা ফিল বাহরি সারাবা, তারপর মাছটা সাগরের মধ্যে চলে গেল। তো এই মাছটা যে সাগরের মধ্যে চলে গেল, কোথায় তারা গিয়ে থামলেন সেই জায়গাতে। তো এই যে তারা 2 সাগরের সঙ্গমস্থলে পৌঁছলেন এবং মাছটার কথা ভুলে গেলেন, এই বিষয়ে তাফসিরের মধ্যে আসছে ওয়াযালিকা ইন্নাহু কানা ক্বাদ উমিরা ইয়াহমিলু হুতান মামলুহিন মাআহু। তাফসির গ্রন্থগুলো আসছে যে এই মাছটা লবণাক্ত মাছ ছিল, তার মানে মাছটা জীবিত ছিল না। মাছে লবণ দিলে তো মাছ মরে যাবে, জীবিত মাছ ছিল না। ওয়াকিলা লাহু, এবং আরও বলা হয় মাতা ফাকাদাতিল হুত ফাহুয়া সাম্মা, যখন মাছটা পালিয়ে গেছে সেখানেই আসলে খিজির আলাইহিস সালাম আছেন, এটা তাদেরকে বলা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন। এরপর তারা যখন 2 সাগরের সঙ্গমস্থলে পৌঁছলেন তখন তারা ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত যখন হয়ে গেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থার কথা ভেবে বলছেন ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু, তখন যখন তারা সেই স্থানে গেলেন, লিফাতাহু তিনি সেই যুবককে বললেন, অর্থাৎ ইউসা বিন নুন আলাইহিস সালামকে বললেন আতিনা গদা আনা, আমাদের সকালের খাবার নিয়ে আসো। তার মানে রওনা দিয়েছেন, রাত পার হয়ে গেছে, তারপর তারা ওখানে পৌঁছছেন, তারপর বিশ্রাম নিয়েছেন। তারপর যখন সকাল হয়েছে তখন তিনি সেই যুবককে বললেন আতিনা গদা আনা, আমাদের সকালের খাবার নিয়ে আসো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এই সফরে তো আমরা ক্লান্ত হয়ে গেছি, সুতরাং আমাদের জন্য খাবার নিয়ে আসো। তো এইখানে আসছে ফানামা হুনাকা ফানামা হুনালিকা, যে তারা যখন খাবার খাইলেন তখন খাবার খাওয়ার পরে 2 জনে ঘুমিয়ে পড়ছেন ওই জায়গাতে ঘুমিয়ে পড়ছেন। যেহেতু গন্তব্যে আসছি তাহলে খাবারও খাইছেন, ঘুমিয়েও পড়ছেন সকালবেলা। তারপর কি হচ্ছে, মাছটা ওই স্থানে জীবিত হয়ে গেছে। জীবিত হওয়ার পরে মাছ দেখার তত্ত্বাবধানে ছিল কিন্তু ইউসা বিন নুন আলাইহিস সালাম। মাছটা জীবিত হয়ে গেছে, মাছটা লাফালাফি করতে করতে পাশেই সমুদ্র ছিল, সেই সমুদ্রে চলে গেছে। যখন মাছটা লাফালাফি করে সমুদ্রে চলে গেছে, এইটা দেখছেন ইউসা বিন নুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম কিন্তু ঘুমিয়েই আছেন। এরপর কি হলো, মাছটা যখন চলে গেল তখন ইউসা বিন নুন আলাইহিস সালাম দেখলেন, তো মাছটা চলে গেল, সেইখানে একটা সুড়ঙ্গ হয়ে গেল। সেই সুড়ঙ্গটা কেমন ছিল এখানে বর্ণনা করা হয়েছে যে মাটিতে সুড়ঙ্গ করলে যেমন সুড়ঙ্গ হয় সেই রকম সুড়ঙ্গ, অনেকেই বলছেন পাথরে সুড়ঙ্গ করলে যেরকম সুড়ঙ্গ হয় ওই রকম সুড়ঙ্গ, এবং এমন সুড়ঙ্গ হয়েছে যেটা স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে থামিয়ে দিয়েছেন, কারণ ওই দিক দিয়ে তো তার পথ করতে হবে। তো এইটা ইউসা বিন নুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেন নাই। এরপর তারা খাওয়া দাওয়ার পর ঘুম থেকে ওঠার পর আবার পথ চলা শুরু করছেন। পথ চলতে চলতে তারা ওই স্থান অতিক্রম করে চলে যাচ্ছেন। তো যখন অতিক্রম করে ওই স্থানটা চলে যাচ্ছেন তখন তার ক্লান্তি লাগছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্লান্তি লাগাই দিলেন যে জায়গা ছেড়ে উনি চলে যাচ্ছেন। তখন কি হলো, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নী নাসিতুল হুত, যখন চলে যাচ্ছেন খাবারের কথা বলা হইলো, খাবার নিয়ে আসার কথা বলা হচ্ছে,
খাবার খাইছেন, ঘুমাইছেন, এরপর সেই জায়গা অতিক্রম করে গেছেন। তখন মুসা আলাইহিস সালামের যে সাথী ছিলেন তিনি বললেন যে তিনি বলেন আরো আইতা ইদ আওয়াইনা ইলা সখরা, আমরা যে স্থানে বিশ্রাম নিছিলাম যে পাথরের জায়গাটার কাছে, সেইখানে মাছটা জীবিত হয়তো চলে গেছে। তখন মুসা আলাইহিস সালাম কিছু বলার আগেই ওই খাদেম আবার বলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরা, শয়তান আমাকে এই কথাটা আপনাকে বলতে বলে দিয়েছিল। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, মাছটা আশ্চর্যজনকভাবে সাগরে চলে গেছে। ওই সাথী আবার বলেন এই কথা। তখন তারা আবার উল্টো পথে ফেরা শুরু করলেন, যেহেতু মরুভূমি জায়গা আছে, মানে পায়ের ছাপ পড়ে গেছে, তারা আবার পেছনে ফেরা শুরু করলেন। যখন ওইখানে গেলেন সুড়ঙ্গ পথ দেখা যাচ্ছে, যে স্থানে তারা বিশ্রাম নিচ্ছিলেন সেটাও তারা চিনতে পারলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যালিকা মা কুন্না নাবগ, যে এইটাই তো আমাদের চিহ্ন, ওই মাছটাই তো আমাদের চিহ্ন ছিল, আমাদের সেখানে ফেরত যাইতে হবে। ফেরত আসলেন এবং ওইখানে চলে গেলেন। যখন ওইখানে চলে যাচ্ছেন, সহিহ বুখারীতে লম্বা একটা হাদিস আসছে। যাওয়ার পর তারা দেখলেন ওইখানে একজন লোক ঘুমিয়ে আছে, পা থেকে মাথা পর্যন্ত কাপড়ে ঢাকা একজন লোক শুয়ে আছে। তখন মুসা আলাইহিস সালাম তাকে উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম যখন দিলেন তখন মুসা আলাইহিস সালাম কিন্তু এমন একটা জায়গায় গেছেন যে জায়গা উনি চেনেন না, এবং এমন মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয়েছে মুজিজার মাধ্যমে। একটা মাছ, মৃত মাছ, সেটা লাফ দিয়ে সাগরে চলে গেছে। সেই পথ দিয়ে তারা খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, তার মানে কোনো কিছু তারা চেনেন না। এখন এইখান থেকে বিষয় হচ্ছে যে একই সময়ে কয়েকজন নবী থাকতে পারেন। মুসা আলাইহিস সালাম একখানে বানী ইসরাইলের নবী, আর খিজির আলাইহিস সালাম একখানে নবী। একই সময়ে দুইজন নবী থাকতে পারেন, তার মানে এখানে এটা প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সমস্ত পৃথিবীবাসী এবং জিন জাতি সবার জন্য পাঠানো হয়েছিল। তো তারা সেখানে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা সেখানে আমার বান্দাদের মধ্যে একজন বান্দাকে পাইলেন। ফাওয়াজাদা, তারা পাইলেন আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে একজন বান্দাকে। এখন আবদাম মিন ইবাদিনা, আমার বান্দার মধ্যে একজন বান্দাকে, এখানে কিন্তু বান্দার নাম দেওয়া নাই। তিনি যে খিজির এটা কিন্তু স্পষ্ট করে বলা হয় নাই যে ওই লোকটা কে ছিলেন। তাফসীর গ্রন্থগুলোতে এগুলোর বর্ণনা আসছে যে قال আবু জাফর ইয়ানি বিকৌলিহি জাল্লা সানানুহু ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আল খাদির, যে এইখানে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা অর্থ হচ্ছে খিজির আলাইহিস সালাম। তারা খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন, এবং তার নাম আসলে খিজির কিভাবে আসলো এই বিষয়ে সহিহ হাদিসে আসছে যে খিজির আলাইহিস সালাম, তার নাম খাদির কিভাবে, খাদার মানে হচ্ছে সবুজ, একটা রঙের নাম। তো খিজির আলাইহিস সালাম একখানে বসেছিলেন, এবং যখন বসার থেকে উঠলেন, উঠে দেখা গেল যে তার পিছনে সমস্ত জায়গা সবুজ হয়ে গেছে, মানে সজীবতার প্রতীক। এই জন্যই তার নাম খিজির হিসেবে উল্লেখ করা হয়েছে, মানে সবুজ, সবুজময়, সবুজা প্রকৃতি। তো তারা যে এই বান্দাকে পাইলেন সেখানে, তাকে সালাম দিলেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আরে আমার এই এলাকায় এভাবে সালাম তো প্রচলিত নয়, এভাবে আমাকে কে সালাম দেয়? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। তখন খিজির আলাইহিস সালাম বললেন, বানী ইসরাইলের মুসা? তখন তিনি বললেন, হ্যাঁ আমি বানী ইসরাইলের মুসা। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি তো নবী, আমিও নবী, আপনার কাছেও জ্ঞান আছে, আমার কাছেও আছে, তা আমার কাছে আসার দরকারটা কি আপনার? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমার কাছে এমন জ্ঞান আছে যেটা হয়তো আপনার কাছে নাই, আর আপনার কাছে এমন কিছু আছে যেটা আমার কাছে নাই। সেই জ্ঞানটা শেখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুমতি দিয়েছেন আপনার কাছে আসার জন্য। এরপর খিজির আলাইহিস সালাম তাকে কিছু শর্ত দিলেন যে ঠিক আছে আপনি আমার সঙ্গে চলবেন, তবে আপনার কাছে শর্ত আছে, সেই শর্ত যদি মানতে পারেন তাহলে আপনি আমার সঙ্গে চলতে পারেন। তো এখানে খিজির আলাইহিস সালামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, সে এমন একজন বান্দা যাকে আমি আমার রহমত দিলাম। এই রহমতের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তাকে নবুয়ত দেওয়া হয়েছিল, তার মানে তিনি নবী, তার মানে তিনি ওলি নন, তার মানে তিনি ফেরেশতাও নন। এরপর তার সম্পর্কে আরো বলা হয়েছে ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা,
তাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিছিলাম, বিশেষ জ্ঞান। তো নবুয়ত তো বিশেষ জ্ঞান, কিন্তু এখানে আরো বিশেষ জ্ঞান দেওয়া হয়েছিল। এখন এইখানে যে শব্দটা মিল্লাদুন্না ইলমা, এই শব্দ থেকে একটা শব্দ কয়েন করা হয়েছে ইলমে লাদুন্নি, বিশেষ জ্ঞান। ইলমে লাদুন্নি কি? এখন ইলমে লাদুন্নি আর সাধারণ মানুষের কাছে নাই, নবীদের কাছেও নাই। এখন পীরের যারা গাউস কুতুব নাজিব নুবালা তাদের কাছে এই ইলমে লাদুন্নি, তারা দাবি করে যে আমাদের কাছে ইলমে লাদুন্নি আছে। তো আমরা যখন এই ইলমে লাদুন্নি সম্পর্কে আলোচনা করব, এটা হয়তো এখন থেকে 2-3 সপ্তাহ পরে আলোচনা আসবে ইলমে লাদুন্নি কি জিনিস। তো তারা দাবি করে, আসলে এইটা আলোচনা করার পিছনে আমার প্রধানতম উদ্দেশ্য হচ্ছে ইলমে লাদুন্নি সম্পর্কে ব্যাখ্যা করা এবং পীরতন্ত্রের যে বিষয়গুলো আছে এটা তুলে ধরা, এটা একটা উদ্দেশ্য। তো তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা আল্লামতা রুশদা, যে মুসা আলাইহিস সালাম বললেন যে আপনাকে যে জ্ঞান দিয়ে সুসংবাদ দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সবরা, আপনি সবর করতে পারবেন না। তার মানে বোঝা গেল জ্ঞান অর্জন করতে গেলে সবরের দরকার আছে, সবর ছাড়া জ্ঞান অর্জন সম্ভব নয়। এবং জান্নাতে যাইতে গেলেও সবরের দরকার আছে। জ্ঞান অর্জন না করলে তো আপনি ইমান আনতে পারবেন না, আমল করতে পারবেন না, জান্নাতেও যাইতে পারবেন না। তার মানে ইমানের যে আহকামগুলো আছে তার মূল আহকাম হচ্ছে জ্ঞান অর্জন করা, মানে জ্ঞান অর্জন ছাড়া ইমানও পরিপূর্ণ না। এই জন্যই জ্ঞানের জন্য সবরের দরকার আছে। আমরা জান্নাতে যাবো, এটা তো লং টাইম প্রসেস, প্রতিনিয়ত আমরা গোনা করে থাকি, এই সবরের আমাদের ধৈর্য ত্রুটি ঘটে। এই জন্যই আমরা যে সবরকারী বান্দা না, এগুলো হচ্ছে তার প্রমাণ। তো তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, দেখুন একজন নবী হয়ে তার চেয়েও যিনি সম্মানিত নবী, তিনি ওই নবীকে বলতেছেন আপনি সবর করতে পারবেন না। কেন সবর করতে পারবেন না? ওয়া কাইফা তাসবির, আপনি কিভাবে সবর করবেন আলা মা লাম তুহিতু বিহি খুবরা, যে বিষয় আপনি জানেন না, যে বিষয় আপনি জানেন না সেই বিষয়ে সবর করবেন কিভাবে? আমরা কি আমাদের তাকদীর সম্পর্কে জানি? আমরা আল্লাহকে দেখছি, জান্নাত জাহান্নাম সম্পর্কে দেখছি? কিছুই দেখি নাই। আমাদের ইমানটাই হচ্ছে গায়েবের প্রতি ইমান। তো আমরা গায়েব জানি না বলতেই তো মানুষ নাস্তিক হয়ে যায়, মানুষ কোরআন হাদিস অধিকার করা শুরু করে। তার মানে তাদের ধৈর্য ত্রুটি ঘটছে, তাদের সবর নাই। তো একজন নবী হিসাবে আরেকজন নবীকে সবরের কথা বলতেছেন, যে আপনি যেটা জানেন না সেটা কিভাবে সবর করবেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, যে শীঘ্রই আপনি আমাকে একজন সবরকারী হিসেবে খুঁজে পাবেন। এটা হচ্ছে নবীদের বৈশিষ্ট্য, সবর করা। এবং এই কথাটাই দেখবেন ওই ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছিলেন যে আমি তো তোমাকে কোরবানি করতে যাচ্ছি, তুমি কি বলো? ওই ইসমাইল আলাইহিস সালাম এই কথাটাই বলছিলেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। তো এবং বললেন ওয়ালা আসিলাকা আমরা, এবং আমি আপনার কোনো আদেশের অবমাননা করব না, কোনো আদেশ ভঙ্গন করব না। বললেন ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন, পরে খিজির আলাইহিস সালাম বললেন ফাইন ইত্তাবা'তানি, তুমি তো আমার অনুসরণ করবেই, আমার সঙ্গে থাকবেই, ফালা তাসআলনি, কখনো আমাকে জিজ্ঞেস করবে না, মিন আন শাইইন, কোনো কিছু সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা যাবে না। এইখান থেকে শিক্ষা কি? জাস্ট একটা করে বলি, কারণ 150টা শিক্ষা আছে এই গল্পটার ভিতরে। তো এখান থেকে শিক্ষা হচ্ছে যে মুদাররিস বা শিক্ষক মুআল্লিম যখন জ্ঞান দিতে থাকবেন, দার্স দিবেন, তখন হুট করে কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করার জায়গায় প্রশ্নটা করতে হবে। এখানে সেটাই বললেন যে আপনি আমাকে ফালা তাসআলনি আন শাইইন, কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করবেন না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি আপনাকে সেই বিষয়টা বলতেছি। এরপর কি হলো? ফানতালাকা, তারা চলতে থাকলেন। হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনা, যখন তারা একটা জাহাজে আরোহণ করলেন, একটা জাহাজে তারা উঠলেন, সেই জাহাজের যারা কর্মচারী ছিল, যারা জেলে ছিল, তারা খিজির আলাইহিস সালামকে চিনতে পারলেন এবং নৌকায় তুলে নিলেন। সাফিনা বলতে নৌকা বলা হয় কিংবা জাহাজও বলা হয়। এই জাহাজে ওঠার পর কিংবা নৌকায় ওঠার পর কি করলেন? খরাকহা, সেটাকে ত্রুটিযুক্ত করে দিলেন খিজির আলাইহিস সালাম, মানে নৌকার একটা তক্তা খুলে ফেলে দিলেন। তো নৌকার তক্তা খুলে ফেলে দিতে ডুবে যাবে। তখন নবীদের ইনস্টিংক্টটা খেয়াল করেন, নবীরা মানে বিতর্কিত বাতিল কাজ, খারাপ কাজ দেখা মাত্রই প্রতিবাদ করেন। মুসা আলাইহিস সালাম সেটাই করলেন। তিনি বললেন আখারাকতাহা লিতুগরিকা আহলাহা
আপনি এই নৌকাটা ফুটো করলেন, তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন। লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি তো ভয়ঙ্কর একটা অপরাধ করে ফেললেন, যে তারা যেটার উপর জীবিকা নির্ধারণ করে আপনি সেই নৌকাটা ফুটো করে দিলেন, অথচ তারা আমাদেরকে নৌকায় তুলছেন, কোনো পারিশ্রমিক দাবি করেন নাই। এই আপনার উপকারের ফল। মনে মনে চিন্তা করতেছেন, কোন আলেমের কাছে আসলাম যে মানুষ এরকম অপরাধ করে, আল্লাহ আমাকে কার কাছে পাঠাইলেন? তিনি প্রশ্ন করে ফেললেন। এরপর আবার বলা হইল, তখন মুসা আলাইহিস সালাম বললেন, খিদর আলাইহিস সালাম বললেন, আলাম আকুল লাকা, আমি কি আপনাকে বলি নাই ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আপনি সবর করতে পারবেন না? তখন মুসা আলাইহিস সালাম বললেন, লা তুআখিযনি বিমা নাসিতু, আপনি আমাকে দয়া করে দোষারোপ করবেন, আমি ভুলে গেছিলাম। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, এবং আমি আপনার আদেশের আর কখনো অমান্য করব না। তখন কি হলো? ফানতালাকা, আবার তারা অগ্রসর হলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান, তারা এক গোলাম, একজন নাবালক বাচ্চার সাক্ষাৎ পাইলেন। ফাকাতালা, তারপর তাকে হত্যা করে দিলেন খিজির আলাইহিস সালাম। বাচ্চাটা খুবই সুন্দর ছিল এবং অন্যান্য ছেলেদের সঙ্গে খেলাধুলা করতেছিল। এই যে হত্যা করে দিলেন, এটা তো আগের চেয়ে আরো জঘন্য কাজ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতান, আপনি এত সুন্দর একটা ছেলেকে হত্যা করে ফেললেন, বিগয়রি নাফসিন, কোনো অপরাধ ছাড়াই। সেটা তো কাউকে হত্যা করে নাই। হত্যার বদলে হত্যা, কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ তো আছে, কিন্তু আপনি কোনো অপরাধ ছাড়াই বাচ্চাকে হত্যা করে ফেললেন। লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি তো ভয়াবহ অপরাধ করে ফেলছেন। তখন খিজির আলাইহিস সালাম আবার বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি কি আপনাকে বলি নাই যে আপনি সবর করতে পারবেন না? তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইন সাআলতুকা আন শাইইন, যদি আমি আবার আপনাকে যে কোনো বিষয়ে জিজ্ঞেস করি, বাদাহা ফালা তুসাহিবনি, এরপর আপনি আমাকে আর আপনার সঙ্গে নেবেন না। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে যে উযর সেটা থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। তখন কি হলো? ফানতালাকা, তারা আবার চলতে শুরু করলেন। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা, তারা এক গ্রামের কাছে গেলেন। গ্রামের কাছে গিয়ে তারা তাদের কাছে খাবার চাইলেন। ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা, সেই গ্রামবাসীর কাছে খাবার চাইলেন। ফাআবাউ আন ইউদাইফুহুমা, কিন্তু গ্রামবাসী তাদেরকে খাবার দিতে চাইলেন না। তাদেরকে বললেন যে আমরা আপনাদেরকে চাই না, খাবারও দিলেন না। খাবার তো চাইলেন, সেটাও দিলেন না। তো মুসাফিরদের আসলে খাবার দেওয়া এটা কিন্তু এলাকার লোকের কর্তব্য, এবং মুসাফিররা যদি সয় সম্বল হারায় যায় তার ভিক্ষা করাও বৈধতা দেওয়া আছে। এবং মুসাফির যদি সয় সম্বল হারায় যায় তাকে জাকাত দেওয়া যাবে কিনা এটা নিয়ে মতানৈক্য আছে। তার মানে চিন্তা করেন যে মুসাফির একজন ব্যক্তি যার সয় সম্বল শেষ হয়ে গেছে, সে একজন অন্য একটা অপরিচিত এলাকায় কতটা দামি ব্যক্তিত্ব, তাকে সহায়তা করতে হবে। তো তাদেরকে তারা আতিথেয়তা করলো না। তখন কি হলো? ফাওয়াজাদা ফিহা জিদার, ওই গ্রামে তারা একটা দালান পেলেন। সেই দালানটা ভেঙে যাচ্ছে, ভগ্ন প্রায়। তখন কি করলেন? ইরিদু আন ইয়ানকাযা ফাআকামা, তিনি ইচ্ছা করে সেই দালানটা পুনর্নির্মাণ করে দাঁড় করিয়ে দিলেন। ফাআকামা, দাঁড় করিয়ে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, পারিশ্রমিকের ফলাফল সম্পর্কে দেখেন মুসা আলাইহিস সালামের ইঙ্গিতটা দেখেন। লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, যে আপনি চাইলেই তো তাদের কাছে পারিশ্রমিক নিতে পারতেন। তারা আমাদেরকে খাবার তো দেয়ই নাই, আপনি দালান নির্মাণ করলেন, আপনাকে পারিশ্রমিক দেওয়ার কথা বলা হলে আপনি সেটাও নিলেন না। মানে পারিশ্রমিক ফলাফল নিতে হবে। এবং তারা যেহেতু আমাদের উপকার করে নাই, আমরা কেন তাদের উপকার করব? মানে তো ওনার মানব সত্তা জাগ্রত হয়ে গেছে এখন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এইখানেই তুমি আর আমি আলাদা হয়ে যাব। এইটাই তোমার আর আমার পার্থক্য, কারণ তিনটা সুযোগ দেওয়া হয়ে গেছে। এরপর সাউনাব্বিউকা, আমি শীঘ্রই তোমাকে বলবো, বিতাউইলি, সেই সব ব্যাখ্যা, মা লাম তাস্তাই আলাইহি সাবরা, যে বিষয়গুলোতে আপনি সবর করতে পারেন নাই, সেই সব বিষয় আমি আপনাকে শীঘ্রই বলবো। তখন তিনি বলা শুরু করলেন, আম্মা সাফিনা, সেই জাহাজের কথা, ফাকানাত লি মাসাকিনা, যেখানে কিছু মিসকিন ছিল। ফকির না, মিসকিন। মিসকিন কারা? যাদের অভাব কিন্তু মানুষের কাছে চায় না, আর মিসকিন। কিছু মিসকিন সেখানে থাকতো। ইয়ামালুনা ফিল বাহরে, তারা সাগরে জীবিকা উপার্জন করত, মানে জেলে ছিল। ফাআরাদতু আন আইবাহা, আমি ইচ্ছা করেই সেটাকে ত্রুটিযুক্ত করে দিয়েছি। ওয়া কানা ওয়ারাহুম মালিক, কেন? সেখানে একজন বাদশা আছে, একজন মালিক আছে প্রতাপশালী, একজন দুর্বৃত্তচারী আছে, একজন দুর্নীতিগ্রস্ত মানুষ আছে। সে যখনই কোনো
ভালো নৌকা দেখে সেটা নিজের করে নেয়। কিংবা অন্য বর্ণনায় আসছে যে সেখানে ওই দুর্বৃত্তপরায়ণ বাদশার নেভি মানে নৌবাহিনী চলাচল করতেছিল, তো তারা যখনই সাগরে কোনো ভালো নৌকা দেখতেছিল সেটা নিজের বাহিনীতে যোগ করে নিতেছিল। ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, তারা এই সুন্দর সুন্দর নৌকাগুলোকে নিজের করে নিচ্ছিল। এজন্যই তিনি কি করছেন, সেটাতে ত্রুটি করে দিয়েছেন, যেন এই ত্রুটিযুক্ত নৌকাটা দেখে সেই দুর্বৃত্তপরায়ণ বাদশাহ এই নৌকাটা তাদের করে না নেয়। এবং তারা একটা তক্তায় তো সরাইছে, সেই তক্তাটা আবার মেরামত করতে পারবে, কিন্তু নৌকা গেলেই তো কয়েকজনের জীবিকা নষ্ট হয়ে যাবে। তখন এখন ওইখানে যখন তারা জাহাজের মধ্যে উঠলেন, তখন সেই জাহাজের এক কোণায় অসফুরের কথা বলে, অসফুর মানে চড়ুই পাখি, একটা চড়ুই পাখি সেই জাহাজের কোণায় বসেছিল এবং সে সমুদ্র থেকে এক ঢোক পানি পান করলো। তখন খিজির আলী ইসলাম মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন যে তুমি যা জানো এবং আমি যা জানি সেটা আল্লাহর জ্ঞানের কাছে অতটুকু যতটুকু এই সাগর থেকে ওই চড়ুই পাখিটা পানি পান করতে পারছে। এটা হচ্ছে আল্লাহর জ্ঞান আর আমাদের জ্ঞানের তুলনা। এই সূরার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন, লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফিদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না লিমিসলিহি মাদাদা, যে সমস্ত সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, সমস্ত বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামতগুলোকে শেষ করতে পারবে না। তো নিয়ামত যদি শেষ করতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানকে কিভাবে আমরা দাবি করতে পারি যে আমি জ্ঞানী মানুষ? এই জন্য আমাদের মুহাদ্দিসরা বলতেন, মুজাদ্দিদরা বলতেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলতেন যে আনা তুওয়াইলাবুল ইলম, আমি একজন নগণ্য শিক্ষার্থী। চিন্তা করেন, ওরা এই জামানার মুজাদ্দিদ ছিলেন, তারা এই কথাগুলো বলতেন। তো এরপর দ্বিতীয় বিষয় বলতেছেন, ওয়াম্মাল গুলাম, এবং সেই বালক সম্পর্কে, ফাকানা আবাহু মুমিনাইন, তাদের পিতামাতা, তাদের পিতা সৎ বান্দা ছিলেন, মুমিন বান্দা ছিলেন। ফাখাশিনা, আমরা ভয় করতেছিলাম, আইয়ুর হেকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা, তুগিয়ান মানে ত্যাগকারী, অবজ্ঞাকারী, বিদ্রোহী, অকুফরা এবং কাফের। সেই বালকটা, সে এখনো বালেগ হয় নাই, নাবালক ছেলে, সেই ছেলেটা সামনের দুনিয়াতে অবাধ্যচারী হইতো এবং তার সৌন্দর্যের কারণে তার পিতামাতারা তার দিকে প্রভাবিত হয়ে তাদেরকে কুফরের দিকে নিয়ে যেত। এই বাচ্চাটার কারণেই পিতামাতা কুফরের দিকে যাইতেন, অবাধ্য হইতো। এই পিতামাতার কারণেই, এই বাচ্চাটার কারণেই পিতামাতারা ক্ষতিগ্রস্ত হইতো। এজন্যই তিনি এই বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। এখন আমরা তো সেটা করতে পারবো না, এটা হচ্ছে খিজির আলাইহিস সালামের সেই যুগের, মানে সেই নবীর সেটা রেওয়াজ রীতি। তো তখন কি করলেন, ফারাদনা, আমি চাইলাম, আইয়ুবদিলাহুমা, আল্লাহ তাকে বদল করে দিবেন, খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা, তাকে এমন সন্তান দিবেন যিনি পবিত্র, ওয়া আকরাবা রহমা, এবং সেই সন্তান পিতামাতাকে ভালোবাসায় ভরিয়ে দিবে, যে সন্তান দেখলে পিতামাতার চক্ষু শীতল হয়ে যাবে। এবং তাফসিরের গ্রন্থগুলোতে আসছে যে সেই মায়ের পেটে তখন একটা কন্যা সন্তান ছিল, সেই কন্যা সন্তান অনেক নেককার সন্তান ছিলেন, এবং এই সন্তানের মাধ্যমে যেহেতু পিতামাতা পথভ্রষ্ট হইতে পারে, এই জন্যই তিনি এই সন্তানকে হত্যা করছিলেন। এরপর ওয়াম্মাল জিদার, এবং সেই দালান সম্পর্কে, সেই দেয়াল সম্পর্কে, ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, সেখানে দুইজন বালকের সম্পদ লুকানো ছিল। ওয়াকানা তাহতাহু, তার নিচে ছিল কানজুল্লাহুমা, তাদের জন্য সম্পদ লুকায়িত ছিল। ওয়াকানা আবুহুমা সলেহা, তাদের পিতামাতাও সৎ বান্দা ছিলেন। তার মানে দেখেন, সৎ পিতামাতার বাচ্চারাও, তারা যদিও সৎ হোক বা না হোক, এই যে সৎ গুণ সেগুলো তার ভিতরে থাক বা না থাক, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর নিয়ামত একটা থাকে। এই জন্যই আমাদের বাচ্চাদেরকে সৎ হিসেবে গড়ে তোলার একটা চেষ্টা থাকা দরকার। আমরা সৎ হইতে হবে এবং বাচ্চাদেরকে সৎ করতে হবে। ফারাদা রাব্বুক, আল্লাহ চাইলেন, আই ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক, আল্লাহ চাইলেন আমি এই দালানটা দাঁড় করে দেই, এবং যখন তারা সাবালক হবে, তারা এই সম্পদ বুঝে পাওয়ার মতো বয়সে পৌঁছাবে, বালেগ হবে, তখন তারা যেন সেই সম্পদগুলো তাদের হস্তগত করতে পারে। এই জন্যই দালানটা তুলে দিলাম। তার মানে এই কাজটা তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন এবং আল্লাহর ইচ্ছাই করছেন। এরপর ওয়ামা ফাআলতুহু আন আমরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা,
ওয়ামা ফাআলতুহু আন আমরি, আমি এই কাজগুলো করছি সব আল্লাহর নির্দেশে, আমি এই কাজগুলো সব আল্লাহর নির্দেশে করছি, একটাও নিজ থেকে করি নাই। যালিকা তাউইল, এই হচ্ছে ব্যাখ্যা মা লাম তাস্তি আলাইহি সাবরা, যে বিষয়গুলোতে আপনি সবর করতে পারেন নাই। এই ঘটনা যে সহিহ বুখারীর লম্বা হাদিসটাতে আসছে, অন্য এক হাদিসে আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সেই হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো কথা মনে করতেন বা তার যখন কারো কথা মনে পড়তো, তখন তিনি নিজের জন্য দোয়া করতেন এবং তার জন্যও দোয়া করতেন। তো এই ঘটনা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসা আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। তখন তিনি বললেন, আল্লাহ মুসার উপর রহম করুন, আমার উপরও তো রহম করুন, এবং বললেন এই মুসা যদি আরেকটু সবর করতো তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম। তো এই যে তিনটা ঘটনা, এই তিনটা ঘটনা থেকে আমি কিছুক্ষণ আগে বলছি যে প্রায় 150টা শিক্ষণীয় বিষয় যেগুলো আমাদের মুহাদ্দিসিনে কেরামগণ আলিম ওলামাগণ তুলে নিয়ে আসছেন, সেগুলো আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব। হয়তো তারপরে জুম্মাগুলোতে আমরা ইলমে লাদুন্নি বা বিশেষ জ্ঞান সম্পর্কে আলোচনা করার একটা সময় পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেগুলো কন্টিনিউ করার, সেগুলো চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে যে মাউইযাগুলো আছে, কোরআনে যে ঘটনাগুলো দেওয়া আছে উপদেশ স্বরূপ, ইবরা, যেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, সেই ঘটনাগুলো শুদ্ধ রূপে জেনে আমাদের জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ মুমিন হিসেবে কবুল করুন, আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন তার সামনে একজন বিশুদ্ধ মুমিন হিসেবে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমিন।